Good morning. Yes. হ্যালো এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের এখানে ভোট রয়েছে, তো ভোটের কারণে রয়েছে বরের অফিস ছুটি। তো আজকে আমি সকাল সকাল উঠে অনেক কাজকর্ম এগিয়ে ফেলেছি, যেমন ঘর মোছা, বেসিন পরিষ্কার করা, জামা কাপড় কাচা, এই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে বর আর মেয়ে তো ঘুম হচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আমি ব্রাশটা করে ফ্রেশ হয়ে নিই। তো আজ ভাবলাম যে বাইরেই ব্রাশ করি। তো এইদিকে মেয়ের গরম জলটাও শেষ হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে সবার প্রথমে আগে ওর জন্য গরম জল করে নেব। তো এইদিকে বর যেহেতু ঘুমোচ্ছে, ওর জন্য আমাকে চা করতে হবে। তো একসাথে দুজনের জন্য চা করে নেব। আগে মেয়ের গরম জলটা করে নিলাম। আর এইদিকে দেখো মেয়ে কিন্তু আমার ঘুম থেকে উঠেও পড়েছে। তো মামুনির কাছে ওকে কিছুক্ষণের জন্য রেখে এইদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি। আর বর কিন্তু মেয়েকে নিয়ে খেলা করছে। তো আজ ভাবলাম তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব। সেরকম ভাবে শেয়ার করা হয় না, কেননা আমি রান্না করিই না। বাড়ির প্রত্যেকে যেহেতু যাবে ভোট দিতে, তো মামুনি কিন্তু একটু তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে আমিও কিছুটা এইদিকে করে ফেলি, তাহলে মামুনির অনেকটা হেল্প হয়ে যাবে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই একদম সিম্পল মেনু রান্না হবে। আজ আমি করব ধোকার ডালনা আর টকের ডাল। এই রেসিপিটা কিন্তু আমার ননদের কাছ থেকে শেখা। ওর হাতে প্রথম খেয়েছিলাম, আমার খেতে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা দেখতেই পেলে সবার প্রথমে আমি আগে ধোকা মিক্সটাকে রেডি করলাম। রেডি করার পরে এবার কিন্তু ভালো করে তেলে আমি ভেজে নেব। তো মামুনি কিন্তু ডালটাকে আম দিয়ে সেদ্ধ করে দিয়ে গেছিল। ধোকাগুলোকে ভেজে এরপর ডালটা আমি সাতলে নিলাম। আজ কিন্তু রান্না হচ্ছে আম দিয়ে টকের ডাল, তার সাথে ধোকার ডালনা, রয়েছে টক দই, তার সাথে শাক ভাজা, কুদরি আলু দিয়ে রয়েছে ভাজা একটা, আর মাছ ভাজা। একদম সিম্পল মেনু। আর ধোকার ডালনাটা আমি কিন্তু নিরামিষ করে করছি। এর মধ্যে আদা জিরে বাটা রয়েছে, গরম মশলা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে সামান্য একটু জল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে আমি কিন্তু ধোকার ডালনাটা বানাচ্ছি। তো এইদিকে ঝোল ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ধোকাগুলো দিয়ে খুব বেশি একটা ফোটাবো না আমি, সামান্য পরিমাণে লাস্টে ঘি, গরম মশলা বাটা আর তার সাথে একটু চিনি অ্যাড করে নামিয়ে নিলে রেডি ধোকার ডালনা। তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো, খেতে ভীষণ ভালো হয়। তো রান্না বান্না কমপ্লিট করে যা বাসনপত্র ছিল মেজে এবার আমি চলে যাব স্নান করতে। যেহেতু এখানে প্রচন্ড গরম, তাই বাড়ির প্রত্যেকেই কিন্তু একটু সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এসছে। এবার সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করব। তো আমার বর আর শাশুড়ি মা কিন্তু নিচে খেতে বসেছে, তাই ওদেরকে আমি আর ফ্রেমে নিলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ডাইনিং এ আমরা পুচুকে নিয়ে কিছুক্ষণ ছিলাম, যেহেতু প্রচন্ড পরিমাণে গরম। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।